মাথার হাড্ডি যে কাটছে, কাটটা 3টা হাড্ডি যে আমার দেখাইলো, দেখেন এই একভাবে যখন করছে। আর ওনারা বললো কি বাচ্চার বাবাকে মাকে এটা তো টর্চার করে মারছে। ওর মা আমার বলতেছে যে এই আয়সা এদিকে। আমি তখন ঘরের সামনে যাই দিই, বাচ্চার বাপে ওই বাচ্চার এমনি কান্দে করে লিয়ে দাঁড়ায় রয়েছে। তারপর আমি হাত দেখলাম, হাতের ভিতরে দেখি কোনো নড়াচড়া করে না। তারপর আমি আর ওই দম মানে আছে মানে হালকা, চোখ মেলা চায় না, মুখ দিয়ে পড়তেছে, বমি করতেছে। পরে ওরা আমি মিল্লা শিকদারে ধরাধরি করে নিয়ে গেছি। পরে ওখান থেকে ডাক্তার দেখছে, দেখার পরে বলছে কি এই বাচ্চা এই জায়গায় রাখা যাবে না, নিয়ে যান এই পিজি হসপিটালে। ওখান থেকে গেছি, ওরা দেখে বলছে এই জায়গায় রাখা যাবে না, ওরা নিয়ে যান ওই যে নিরূপা হসপিটালের ভিতরে নিয়ে যেতে বলছে। ওখান থেকে তারা ওই যে মাথা একসাই করে ধরা পড়ছে, মাথার হাড্ডি 3 জায়গা ফাইটে গেছে, মাথার ভিতরে রক্ত জখম হয়ে গেছে। তখন এই মনে করেন ওখান থেকে ওরা বলছে যে এই মুহূর্তে যদি বাচ্চা বাঁচাইতে যান তাহলে টাকার দিকে না থাকে আপনি এক্ষুনি ঢাকা মেডিকেলে চলে যান। তখন ঢাকা মেডিকেলে আসছি, টিকিট কাটছি, কাটার পরে ওরা বসে রক্ত লাগবে, ভর্তি নিচ্ছে। তখন রক্তের জন্য আমি রাত্রে 3টা বাজে গেছি হলো ব্লাড ব্যাংকে। ওখান থেকে রক্ত আইনা অপারেশন রুমে নিছে। আমার ডাক্তাররা 3টা মাথার হাড্ডি যে কাটছে, কাটটা 3টা হাড্ডি যে আমার দেখাইলো, দেখেন এই একভাবে যখন করছে। আর ওনারা বললো কি বাচ্চার বাবাকে মাকে এটা তো টর্চার করে মারছে, ওনারা বলছে। পরে আমি বাচ্চার মারে নিয়ে গেছি। বাচ্চার মারে নেওয়ার পরে বাচ্চার মায়ে প্রথম কইছে সিঁড়ি থেকে পড়ে যে আঘাত পেয়েছে, পরে কইছে না বাচ্চার বাপে দইরা উল্টা ভেবে পাশার মারছে, কামড় দিছে, গলা চিপ্পা ধরছে। এই কারণে বাচ্চা আর কথা বলে না, খালি মা কয়ে একটা শব্দ করছে। বাচ্চা বয়স হয়েছে অনুমান 4 থেকে 5 বছর। তারপর থেকে মনে তো শুনছে না আর কি। এখানে আপনারা কি কোনো ছবি টবি তুলতে পারছেন? হ্যাঁ আছে, বাচ্চার ছবি আছে, এই যে বাচ্চার ছবি, এই যে বাচ্চার ছবি আছে, তো এই যে বাচ্চা। তো তারপরে কি হলো ওইখান থেকে? ডাক্তার তো ওইখান থেকে এই পোস্টমর্টম করার পরে ওরা নিয়ে আইসিতে রাখছে। আইসিতে রাখার পরে এই 5 মিনিট যায় না তো কি ডেট, আপনাকে কি হ্যাঁ মারা গেল বাচ্চাটা। তখন আমি কি করবো তাইলে এখন এই মুহূর্তে? ওনারা কইলো তাইলে এখন এটা পুলিশ কেস হয়ে গেছে, এখন আপনারা এটা এখন এখান থেকে নিতে পারবেন না। লাস্ট ওই মর্গের এক সাইডে নিয়ে দাঁড়া করা ছিল। আমার বাচ্চার বাপ ওই বাচ্চার বাপের ধরে নিয়ে গেছে, নিয়ে যায় ওই পুলিশে করে থাপ্পড় মারছে, আর ওই ডাক্তারও 2টা চটকাটা মারছে। তুই ওই কিভাবে শিশু বাচ্চাটারে এইভাবে নির্যাতন করলি? আরে তুই যদি খাওয়াইতে না পারতে একজনের কাছে দিয়ে দিতি। আর একটু বাচ্চার গায়ে তুই কেমন আঘাত, তাহলে বাচ্চার বারে তুই একটা আঘাত করতি, তুই কেমনি বাচ্চার বাচ্চারে মারলি? বাচ্চার মারা তো ওই জায়গায়, বাচ্চার মারা তো এমনি ঈদে পোজ দিছে, এতখানি জায়গা কাইটা গেছে গা। ডিজে বাচ্চার এটি দেখা সহ্য করতে ডাপাইরা। আর আমরা বাচ্চার মারে ট্রিটমেন্ট করে বাচ্চার পিছিয়ে দৌড়াদৌড়ি করছি। আর আজকে সকাল 7টা বাজে আমরা আবার এই জায়গায় এখন দাফন করে আইলাম আমরা। এখন আপনারা প্রতিবেশী হিসেবে কি শাস্তি দাবি করতেছেন? প্রতিবেশী হিসাবে ওরে এমন শাস্তি দেখ জানি কোনো বাপে জানি এরকম সন্তানরা জানি না মারে, আমার কথা হয়েছে। আর ওরা জানি ফাঁসিতে ঝুলাই দিলে আরো ভালো হয়। কেলে আমরা ভাড়াটে আমি নিজে টানছি, বাচ্চারা যে দেখছি বাচ্চার কাছে আঘাত, ওটি কোনো ভাই তো ও যে সহ্য করছে আমরা নিজে পাড়াপড়শি সহ্য করতে পারতাছি না, এরকম লাগছে। মরি দিয়ে পাশাপাশি বাইরেছে, গলা টিপ্পা দছে উল্টে পাশাপাশি, হ্যাঁ কামড়াই এটি ঝুলা করে লাইছে। নেশা করতো না কি ওর বাবা? যে হ্যাঁ ওদেরকে বলে নেশা করে আইছে, বাচ্চার ভাই বলছে, কিন্তু আমরা দেখিনি।